সেক্ষেত্রে আজকে পালা হলো গুরু এবং শিষ্য। এদিকে লক্ষ্য রেখে আমি আমার পালার থেকে আমি গান করব, কথা বলবো। যে অনেক কথা বলে ভুল তার হয়, যে কোনো কথা বলে না ভুল তার হয় না। পালা করতে গিয়ে গান করতে গিয়ে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহর হস্তে আপনারা সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার পালায় চলে যাচ্ছি। সর্বপ্রথম আমার গুরুর কাছে আমার কিছু জানতে চাওয়া রেখে, কিছু জানার বিষয় রেখে আমি একটি গান শুরু করছি, গান করব, আপনারা শুনবেন। ধন্যবাদ। আমি আজব লীলা দেখাই আইলাম, আজব লীলা, আজব লীলা দেখাই আইলাম নদীর কিনারায়। আমার গুরু গো অসাধন দিন বইয়া যায়, আমার গুরু গো অসাধন দিন বইয়া যায়। আজব লীলা দেখাই আইলাম, আজব লীলা গুরু, আজব লীলা দেখাই আইলাম নদীর কিনারায়। আমার গুরু গো অসাধন দিন বইয়া যায়, আমার গুরু গো অসাধন দিন বইয়া যায়। আমি আজব লীলা, আজব লীলা, আজব লীলা দেখে আইলাম নদীর কিনারায়। গুরু গো অসাধন দিন বইয়া যায়, আমার গুরু গো অসাধন দিন বইয়া যায়। ও গুরু গো আমি শাস্ত্রবাদে কত শুনি, ভ্রমণ করে লক্ষ জুনি, তারপরে এই মানব জন্ম পাই। আমার গুরু গো তারপরে মানব জন্ম পাই, আমার গুরু গো তারপরে মানব জন্ম পাই। ও গুরু গো ভালো ভালো। আমি শাস্ত্রবাদে কত শুনি, ভ্রমণ করে লক্ষ জুনি, তারপরে এই মানব জন্ম পাই। আমার গুরু গো তারপরে এই মানব জন্ম পাই। ওরে কোন জুনিতে কত কাল ছিলাম আমি কেমন হাল, কোন জনিতে ছিলাম আমি কেমন হাল, কোন জুনিতে কত কাল ছিলাম আমি কেমন হাল। বেশভূষণ কেমন ছিল গাই গুরু, বেশভূষণ কেমন ছিল গাই। আমার গুরু গো অসাধন দিন বইয়া যায়, আমার গুরু গো অসাধন দিন বইয়া যায়। আমি আজব লীলা দেখে আইলাম, আজব লীলা, আজব লীলা দেখে আইলাম নদীর কিনারায়। আমার গুরু গো অসাধন দিন বইয়া যায়, আমার গুরু গো অসাধন দিন বইয়া যায়। ও গুরু গো মাইটা দেহের রসের হাড়ি, ৭২,০০০ নারী, এই নারী দেহের কোন জায়গায়। আমার গুরু গো এই নারী দেহের কোন জায়গায়, আমার গুরু গো এই নারী দেহের কোন জায়গায়। ওরে মাইটা দেহের রসের হাড়ি, ৭২,০০০ নারী, এই নারী দেহের কোন জায়গায়। ওরে থাকিয়া এই মাইটা ঘরে কোন নারী কি আহার করে, থাকিয়া এই মাইটা ঘরে কোন নারী কি আহার করে, থাকিয়া এই মাইটা ঘরে কোন নারী কি আহার করে। জিজ্ঞাস করি শুনিবার আশায় গুরু, জিজ্ঞাস করি জানিবার আশায়। আমার গুরু গো অসাধন দিন বইয়া যায়, আমার গুরু গো অসাধন দিন বইয়া যায়। আমি আজব লীলা দেখা আজব লীলা, আজব লীলা দেখে আইলাম নদীর কিনারায়। গুরু গো অসাধন দিন বইয়া যায়, আমার গুরু গো অসাধন দিন বইয়া যায়। ও গুরু গো
সন্ধ্যাবেলায় দিন গিয়েছে সন্ধ্যাবেলায় কান্দি আমি পারেরই আশায় এখন কান্দি বসে পারেরই আশায় আমার গুরু গো অসাধনে দিন বইয়া যায় আমার গুরু গো অসাধনে দিন বইয়া যায় ধৈর্য ধরে নীরব থাকেন সবাইকে জানাই গুরু শিষ্য ভাবের পালা গাইব তাই শিষ্যের পালা থেকে গান আমার রইল জবাব দিবেন ভাবের গুরু মুক্তা সরকার কইল গানের মধ্যে লিখেছেন সাধক আমি শাস্ত্র বেদে কত শুনি ভ্রমণ করে লক্ষ জুনি তারপরে এই মানব জন্ম পায় আমি কোন জুনিতে কতকাল ছিলাম আমি কেমন হাল দেশ বসন আমার কেমন ছিল গায়ে আজব লীলা দেখাইলাম নদীর কিনারায় আমার অসাধনে দিন বইয়া যায় মাইটা দেহের রসের হাড়ি ৭২,০০০ নারী এই নারী দেহের কোন জায়গায় থাকিয়া এই মাইটা ঘরে কোন নারী কি আহার করে জিজ্ঞাসা করি আমি জানিবার আশায় এই দেহে ৪৯ বায়ু কোন বায়ুতে পরমায়ু কোন বায়ু কোন সাধনায় কোন বায়ু উল্টা কলে সাধক সাধনার বলে মণিচন্দ্র উপরে উঠায় এই দেহে এক মরা আছে মরা খাইয়া মরা বাসে এই মরা দেহের কোন জায়গায় এই গানের মধ্যে এই দেহের মধ্যে যা কিছু আছে যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে মানব ভাণ্ডে এটা জ্ঞানী এবং গুণী লোকে কয় তাই তো আপনার কাছে আমার জানিবার বিষয় রইল এই গানের মধ্যে যা কিছু আছে তা এই দেহের মধ্যে যদি থেকে থাকে তাহলে আমি আপনার কাছে জানতে চাই এই গানের মধ্যে সাধক যিনি যা বলে গেছে আমি সেই কথার ভাব অর্থগুলো আপনার মুখ থেকে শুনতে চাই ভাই মনে হইতেছে অনেক দূরে বাঁচতেছে আমার ভোকালটা ক্লিয়ারলি আমার কানে পৌঁছায় না আমার এটা একটু বাড়ান মনিটরে একটু বাড়ায় দেন আশা করি এই গানের মধ্যে যে কথা আছে আমার দয়াল গুরু সুন্দর করে এই মীমাংসা করে যায় অসাধনে দিন বইয়া যায় আমার গুরু গো অসাধনে দিন বইয়া যায় আমার গুরু গো অসাধনে দিন বইয়া যায় আজব লীলা দেখাই আইলাম আজব লীলা দেখাই আইলাম নদীর কিনারায় আমার গুরু গো অসাধনে দিন বইয়া যায় আমার গুরু গো অসাধনে দিন বইয়া যায় আমার গুরু গো অসাধনে দিন বইয়া যায় আমি আমার পালার থেকে গান করলাম বাড়বে আরো বাড়বে মিউজিক যখন বাজে তখন আমার ভোকালটা পাওয়া যায় না তো যে দরবারে গোলামি করার জন্য এসেছি সে দয়ালকে স্মরণ করে আমার দয়ালকে স্মরণ করে মুর্শিদকে স্মরণ করে একটি গান করব আপনারা যে যার আশেক যে যার ভক্ত যে যাকে ভালোবাসেন সেই মুর্শিদকে ধ্যানে বর্জক রেখে আপনারা গান শুনবেন ধন্যবাদ তোমার মাঝে তোমার সাজে সাজাও
তোমার মাঝে তোমার সাজে সাজাও বাবা মাওলানা জহির শাহ বাবা মাওলানা।
বদর আল্লাহ, 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 আল্লাহ। কর্তাপক্ষ থেকে গানের পালা দিয়েছেন গুরু এবং শিষ্য। সুনামধন্য গায়িকা মুক্তা সরকার, উনি শিষ্য পক্ষে আলোচনা করবেন এবং আমি অধমকে গুরুপক্ষ বলতে বলা হয়েছে। গুরু মূলত পক্ষে আপনারা, গুরু হচ্ছে আমার জহিরুদ্দিন শাহ, দয়াল বাবা, বদর শাহ, ওনাদের কথাগুলি আমি আমার এই ক্ষুদ্র মুখ দিয়ে যতটুকু সম্ভব বলার চেষ্টা করব। এর মাঝেও আমার অনেক ভুল ত্রুটি হতে পারে। নিজ গুণে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের কাছে দোয়া চাই, দয়া চাই। ধন্যবাদ সবাইকে। আমি বলেছিলাম যে আজকে তো আসলে আলেয়া বেগম আলো আপার সাথে গান ছিল, তা আমি মনে করছি যে মুক্তা সরকারই আজকে আলেয়া বেগম। বলে না, আমি যদি আলিয়া বেগম হই তাহলে আপনাকে শিষ্য গাইতে হবে। মুক্তা সরকার, পালার ক্ষেত্রে গুরু শিষ্য যদি কর্তাপক্ষ আমাকেও শিষ্য দেয়, আমার কিছু করার নাই। আমাকে দাওয়াত করে নিয়েছে এখানে, আমাকে যদি বলে শিষ্য গাইতে হবে, আমি অকাতরে গিয়ে যাব, আমার কোনো অসুবিধা নেই। আরেকটা কথা আপনাকে বলি, গানের তো এখন সময় শেষ হয়ে আসছে। এই বিচার বাউল গানের ফরিদপুরে টিকেট প্যান্ডেলে গান করেছিলাম আমি এবং আলিয়া বেগম আলো আপা, বহু বছর আগে। আগে টিকেট প্যান্ডেলে গান হইতো বেশি। আমার প্রথম জীবনটা শুরু করি আমি টিকেট প্যান্ডেল দিয়ে। তো সেই টিকেট প্যান্ডেলের গানের অনুষ্ঠানে অনেক লোকজন হয়েছে, হাজার হাজার লোকজন। সেখানে কর্তাপক্ষ আমাকে গুরু দিলেন, আলিয়া বেগম আলো আপাকে শিষ্য দিলেন। আমি ফরিদপুরের লোকজনদেরকে বললাম যে কাজটা আপনারা ভালো করতেছেন না। অনেক আসরেই এরকম হয়েছে, আমি গাই নেই, কিন্তু ওই দিন শ্রোতা যারা ছিল তারা টিকিট কেটে এসেছে বিধায় তারা বললেন যে আমরা আজকে কাজল দেওয়ান আপনার মুখ থেকে গুরুর পালা শুনবো এবং আলো আপার মুখ থেকে শিষ্য পালা শুনবো। কালের সাক্ষী আলো বেগম আলো আপা এখনো বেঁচে আছে, দোয়া করি তিনি সুস্থ হয়ে যাক। তো বিষয়টা হচ্ছে সেদিন আলো আপা কিন্তু শিষ্য গিয়েছিল, আমি গুরু গিয়েছিলাম। যদিও বহু আসরে দিতে চেয়েছে, ওনার সাথে অনেক গান হয়েছে আমার, শত শত রাত্র। তা আমাকে যদি কখনো শিষ্য দিতে চেয়েছে, আমি গুরু দিতে চাইলে আমি না করেছি যে না, আমি গাবো না, আলো বাকে গুরু দেন। যেহেতু তিনি আমার বয়োজ্যেষ্ঠ, বয়সে বড়। এখন তো আর মান্যগণ্য এরকম নাই, মান্যগণ্য এখন কমে গেছে। এখন হলো ওই কি বলবো, এটা বলার ভাষাও নেই, গানের মানটা কমে গেছে। তারপরে আপনাকে ধন্যবাদ যে আপনি কর্তাপক্ষ যা দিছে সেইটাই নিছেন। কারণ যদি কুয়া বইতেন যে আমি গুরু গামো, আমার কিছু করার ছিল না, আমি শিষ্য গাইতাম, কোনো অসুবিধা নেই। তো যাক, এই কথা এখানে রাখলাম। পালার ক্ষেত্রে গিয়ে তিনি প্রথম গান রাখলেন, আজব লীলা দেখে আসলাম নদীর কিনারায়, দয়াল গুরু গো আমার অসাধনে দিন বয়ে যায়। শাস্ত্র ভেদে কত শুনি, ভ্রমণ করে লক্ষ জনি, তারপরে মানব জনম পায়। কোন জনিতে কতকাল ছিলাম আমি, কেমন হাল বেশভূষা মোর কেমন ছিল গায়, গুরুজি অসাধনে দিন বয়ে যায়। যেহেতু অসাধন, এই অসাধনের জায়গা থেকে একটি গান আগে রাখি, তারপর যেটুকু না বললেই চলে না, আমি অতটুকু বলবো। অত বেশি, রাত্র ছোট, বেশি আমি বলবো না। আবারও সবার কাছে দোয়া চাই, আল্লাহর রহমত নাজিল হইতেছে, আল্লাহ যেন আমাদের উপর রহমত নাজিল করে। ধন্যবাদ। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, অসাধনে দিন বয়ে যায়। এখন সাধক তার গানে বলতেছে, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, গুরুরে 16 আনা দিবি বলে আজও দিলি না, কেন রে মন গুরু সঙ্গ নিলি না, কেন রে মন সাধু সঙ্গ নিলি না। শত সাধনার বলে আসিয়া এ মানব কুলে, 16 আনা দিবি বলে কানাও দিলি না, কেন রে মোর গুরু সঙ্গ দিলি না, কেন রে বদর সার সঙ্গ দিলি না, কেন রে মন সাধু
সঙ্গ নিলি না। তার লাগিয়া এসেছ মানুষ, তারে কি আর দেখেছ? চোখ দুটি খেয়েছ তুমি, চোখেই দেখো না। আরে ও পাগল মন, যার লাগিয়া এসেছ মানুষ, তারে কি আর দেখেছ? চোখ দুটি খেয়েছ, চোখে দেখো না। সে তো সরল প্রেম সাধনে পাঠায় তোমায় এই ভুবনে। সরল প্রেম সাধনে পাঠায় তবে রে ভুবনে। সে সরল প্রেম সাধনে পাঠায় তোমায় এই ভুবনে। কেন তুমি কামরিনী হয়েছ দেনা পাগল রে? কেন তুমি কামরিনী হয়েছ দেনা? কেন রে মন সাধু সঙ্গ নিলি না? শত সাধনার বনে আসিয়া এ মানব কুলে, ষোলো আনা দিবি বলে কানাও দিলি না। কেন রে বদর সার সঙ্গ নিলি না? কেন রে জাহির বাবার সঙ্গ নিলি না? আজব লীলা দেখে এলাম নদীর কিনারা। গান শুনেছেন আপনারা, মায়া নদী পার হবি কেমনে? ভাবি মনে মায়া নদী পার হবি কেমনে? রুহানি জগতে আমরা একসাথেই ছিলাম, তারপর আস্তে আস্তে 9 বাতন ঘুরে এসেছি দুনিয়ায়। পিতামাতার সঙ্গমের মাধ্যমে, মিলনের মাধ্যমে সন্তান মায়ের গর্ভে চলে যায়। পিতৃমস্তক থেকেই মায়ের গর্ভে চলে গেছি। এটাই হচ্ছে আজব লীলা। মায়ের গর্ভে, মায়ের মাতৃদ্বারে বাবা এক ফোঁটা বীজ বপন করেছিল, যথা আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে, পুরুষগণ তোমরা কৃষকের ন্যায়। পুরুষদেরকে আল্লাহ পাক বলেছে কৃষকের ন্যায়, আর নারীদেরকে বলেছে ক্ষেত্র স্বরূপ, জমি স্বরূপ। মা হচ্ছে জমি স্বরূপ, জমির মতো। বাবা হচ্ছে কৃষক। বাবা কৃষক হয়ে মায়ের জমিতে আমাকে বুনেছেন। মায়ের একটা নদী ছিল, সেই নদীতে হাবুডুবু খেয়ে এই ধরাধামে এসছি আমি মানুষের জন্ম পেয়ে। পিতৃমস্তক থেকে, এখান থেকে বাইপাস হয়ে তারপর মা ওপারে ছিল, বাবা এপারে। মাঝখানে যে সেতুর বন্ধন, এই বন্ধন দিয়ে আমাকে এপার থেকে ওপারে বাবা রেখে দিয়েছে। এটাই হচ্ছে সেই আজব লীলা। নদীর কিনারায় দেখে আসছি, এখন বৃষ্টির জল পড়ছে, পানি পড়ছে ফোঁটায় ফোঁটায় উপর থেকে। সবাই একটু খেয়াল করে দেখতেছেন, এটা বাবা নদীর জল। জল 2 দিক থেকে আসে, পানি 2 দিক থেকে আসে। একটা বাবার পানি আর একটা মায়ের পানি। মায়ের রজশালা বন্ধ হয়ে গেছে যখন আমি মায়ের গর্ভের ওই ডিম্বুকোষের মুখ দিয়ে ঢুকেছিলাম। ডিম্বুকোষের মুখ বন্ধ হয়ে গেছে। মায়েদের 28 দিন অন্তর অন্তর রজশালা হয়, সহজ ভাষায় যাকে বলে মাসিক। মায়ের মাসিক বন্ধ হয়ে গেছে কখন? যখন আমার মতো একজন সন্তান মায়ের গর্ভে গিয়ে আটকা পড়েছিল। আর মায়ের হয় নাই মাসিক, রজশালা হয় নাই মায়ের, গেছে বন্ধ হইয়া। ওখানে একটা কাজল আস্তে আস্তে যাই রে বাড়িয়া। প্রথম মাসে বীর্যবর্ণ, দ্বিতীয় মাসে ঘোলাট বর্ণ, তৃতীয় মাসে রক্তবর্ণ, চতুর্থ মাসে মাংসবর্ণ, পঞ্চম মাসে হাড়গোড়গুলি আস্তে আস্তে হইতে থাকে। এটাই একটা খেলা। এই মানুষটা আসলে ছিল এক ফোঁটা পানি। আপনারা যারা আছেন, ওই আসলে যারা এক ফোঁটা পানি ছিলেন, পিতা মাতার রণকৌশলের মাধ্যমে সেই পানিটা মা ধারণ করে মায়ের গর্ভের ভিতর রেখে মা জননী সেখানে রস দিয়ে 10 মাস 10 দিন পরে একটা মানব আকৃতি দিয়ে দুনিয়ার মধ্যে ঢেলে দিয়েছে। আপনি যদি এইটুক নিয়ে ভাবেন, তাহলেই আপনার বাহির হয়ে যেতে হবে সবকিছু ছেড়ে দিয়ে, যে আমি কোথায় ছিলাম, এক ফোঁটা পানি ছিলাম। তাই পানি 2 দিক থেকে আসে। এখন আষাঢ় মাস, এই আষাঢ় মাসের গিয়ে দেখেন নদীগুলি একেবারে ভরা হয়ে গেছে, কিন্তু আষাঢ় শ্রাবণ ভাদ্র মাস যখন আসবে তখন পানি যাইতে থাকবে, চলে যাবে।
পানি আসে সমুদ্র থেকে। ভাদ্র আশ্বিন কার্তিক যখন হবে তখন নদীর তার পানি থাকবে না। কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ মাস তখন একেবারে পানি শুকিয়ে যাবে। আবার যখন বৈশাখ জ্যৈষ্ঠ আরম্ভ হবে তখন পানি আসতে থাকবে। আসা যাওয়ার মাঝে আছে মানুষ, কেউ আসতেছে কেউ যাইতেছে। আজকে পৃথিবীতে কেউ না কেউ এসছে, আজকে পৃথিবী ছেড়ে কেউ না কেউ চলে গেছে। আসা যাওয়ার মাঝে মানুষ আছে। দুদিনের দুনিয়া। মানুষ ভাবে যে আমি অনেক বড় হয়ে গেলাম, অনেক কিছু করলাম, আসলে কিছুই না। তুমি 2 দিনের জন্য আসছো, আসতে একদিন আর যেতে একদিন। এই 2 দিনের দুনিয়া। ভাবুক কবি পাগল বিজয় সরকার বলেছে, 2 দিনের দুনিয়ারে মুসাফির, ও মুসাফির চল ফিরে যাই ঘরে। তাই বাবা নদী, মা নদী, বাবা নদীর পানি যে বৃষ্টির পানি উপর থেকে ফোটায় ফোটায় পড়ছে, ওটা বাবা দিয়েছিল এক প্রকারের জল। আর মা নদী পানি দিয়েছে নিচ দিয়ে, এটাও এক প্রকারের সেই পানি, সেই জল। বাবা নদীর জল, মা নদীর জল, এই 2 জলে মিশে হয় দেওয়ান কাজল। বুঝেছেন? তাই সেই আজব লীলা দেখে এসছো নদীর কিনারায়, সেই পানিতে তোমার আমার জন্ম হয়ে যায়। শত সাধনার বলে আসিয়া এ মানব কুলে, চলো আনা দিবি বলে কানাও দিলি না। কেন রে মন সাধু সঙ্গ নিলি না, কেন রে মন গুরু সঙ্গ নিলি না। আমানত মানবতায় এনেছিলি তুই তোর মাথায়, ভুলে গেলি কার কথায় তুই তারই চিনলি না। দিলি মহাজনের মাথায় বাড়ি বেটা, তোর লাভে গেল কমতি দিলি মহাজনের মাথায় বাড়ি, লাভে গেল কমতি দিলি মহাজনের দিলি মহাজনের মাথায় বাড়ি, তো লাভে গেল কমতি। পরিশেষে কামসাগরে ডুবলো তরি, টানলে জাগে না পাগল রে। কামসাগরে ডুবলো তরি তরি, টানলে জাগে না। কেন রে মন সাধু সঙ্গ দিলি না, শত সাধনার বলে আসিয়া এ মানব কুলে, চলো আনা দিবি বলে কানাও দিলি না। কেন রে মন গুরু সঙ্গ নিলি না, কেন রে বদর্শন সঙ্গ নিলি না। বনের পশু গরু ছাগলে বৎসরে 2-1 মিলে, তুই দেখি মানুষ কুলের মানি রাখলি না। আরে ও পাগল মন মন, বনের পশু গরু ছাগলে বৎসরে 2-1 মিলে, তুই তো দেখি মানুষ কুলে মানে রাখলি না। ও পাগল মন, ওই বনের পশু গরু ছাগলে বৎসরে 2-1 মিলে, তুই দেখি মানুষ কুলের মানি রাখলি না। তুই মানুষ হইতে পশু ভালো, মানব জন বৃথা গেল। তুই মানুষ হইতে পশু ভালো, মানব জন বৃথায় গেল। ওরে মানুষ হইতে পশু ভালো, ওই মানুষ হইতে পশু ভালো বুঝি, মানব জনম বৃথা গেল। মানুষ কুলে জনম হইল, মরণ হইল না পাগল রে। মানুষ কুলে জনম হইল, মরণ হইল না ওরে পাগল। পাগল, মানুষ কুলে জনম হইল কেন, মরণ হইল না। কেন রে মন সাধু সঙ্গ নিলি না, শত সাধনার বলে আসিয়া এ মানব কুলে, শত সাধনার বলে আসিয়া এ মানব কুলে, চলো আনা দিবি বলে কানাও দিলি না। কেন রে বদর্শন সঙ্গ নিলি না, কেন রে মন সাধু সঙ্গ নিলি না। 4 তরিকার দরবারের আমাদের মেহেদি হাসান বাবাজি এসছেন, তার প্রতি তার সাথে যারা আছে সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা, সবার প্রতি সালাম রইল, ধন্যবাদ সবাইকে। তাহলে সাধক বলে, যার লাগিয়ে এসেছো তারে কি দেখেছো? চোখ দুটি খেয়েছো তুমি, চোখেই দেখো না? সে তো সরল প্রেম সাধনে পাঠিয়েছে তোমারে ভুবনে, কেন তুমি কামঋণী হয়েছো যেন? বাউল গুরু লালন সাইজি বলেছেন, করিমানা কামসারে না মদনে প্রেম রসিকা হব কেমনে?
এই দেহেরই মদন রাজা বসাই কাচারি করা দেয় লইয়া বেটায় চাই হুজুরি মদন সে দুষ্ট ভারী করে সে তসলদারি করে সে মুন্সিগিরি গোপনে আমি প্রেম রসিকা হব কেমনে। তাই তুমি কামের যে যাতনা একবারে একজন মানুষ হয়, একজন কাজল দেওয়ান হয়, একজন রাজা বাদশাহ মন্ত্রী মিনিস্টার হয়, বাবা একবার গেলে একজন মানুষ হয়। আর তুমি বারবার গিয়ে তোমার যে সাধনার ধন যে বস্তু দিয়ে তোমার জন্ম হয়েছে বারবার তুমি ফেলে দিচ্ছ, নষ্ট করছো, এর হিসাব তোমাকে অবশ্যই দিতে হবে। দিনার দিনে গেল দিন বাকি মাত্র কয়েক দিন, একদিনও ভাবলি না সেই দিনের ভাবনা পাগল মন। দিনার দিনে গেল দিন বাকি মাত্র কয়েকদিন, একদিনও ভাবলি না সেই দিনের ভাবনা ও পাগল মন। দিনার দিনে গেল দিন বাকি মাত্র কয়েকদিন, একদিনও ভাবলি না সেই দিনের ভাবনা মন্তর। ওই দিনের আর কয়দিন বাকি দেহ ছেড়ে যাবে পাখি, ওই দিনের আর কয়দিন বাকি দেহ ছেড়ে যাবে পাখি। ওই দিনের মন্তর ওই দিনের আর ওই দিনের আর ওই দিনের আর কয়দিন বাকি এই দেহ ছেড়ে যাবে পাখি। দেখবি রে সবই ফাঁকি সবই ছলনা পাগল, দেখবি রে সকল ফাঁকি সকল ছলনা। কেন রে মন গুরু সঙ্গ দিলি না, কত সাধনার বলে আসিয়ায় মানব কুলে, কত সাধনার বলে আসিয়ায় মানব কুলে, চলো জানা দিবি বলে কানাও দিলি না। কেন রে মন সাধু সঙ্গ নিলি না, কেন রে বদর চার সঙ্গ নিলি না। নামে প্রেমে নামে প্রেমে নামে প্রেমে নামে প্রেমে ডাকো তারে পারে যাবি সমাদরে, এই মনে চাই যারে তার নাই তুলনা। পাগল মন নামে প্রেমে ডাকো তারে পারে যাবি সমাদরে, মোহনে চাই যারে তার নাই তুলনা ও পাগল মন। নামে প্রেমে ডাকো তারে পারে যাবি সমাদরে, এই মনে চাই যারে তার তার নাই তুলনা। হইলে দর্শনে তোর গুরুর আত্মায় আত্মায় আলিঙ্গন তবেই হবে খোদার দর্শন। তোর গুরুর আত্মার আলিঙ্গন তবে পাবি খোদার দর্শন। হইলে আত্মায় আত্মায় আলিঙ্গন তবেই হবে খোদার দর্শন। মাতাল রাজ্জাকের পাগলা বচন বৃথা যাবে না রে কাজল তোর, মাতালের এই পাগলা বচন বিফল হবে না। কেন রে মন সাধু সঙ্গ নিলি না, কেন রে মন সাধু সঙ্গ নিলি না, কত সাধনার বলে আসিয়ায় মানব কুলে, চলো আনা দিবি বলে কানাও দিলি না। কেন রে মন সাধু সঙ্গ নিলি না, কেন রে মন সাধু সঙ্গ নিলি না। ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, প্রেম চাহে তোমার কাছে। বাগানে বাগানে বুলবুলি বসেছে, বদর চান বাবার বাগানে বাগানে প্রেমিকরা বসেছে। ও ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, প্রেম চাহে তোমার কাছে। বাগানে বাগানে রে বুলবুলি বসে বদর সারি, বাগানে বাগানে রে প্রেমিকরা বসেছে। সভা করে আছেন যারা ভক্ত আসে কান, যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান। আপনারা বসে বসে করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া। গুরু আর শিষ্যেতে চলবে আজকে পাল্লা, হিন্দুরা হরি বলবে মুসলমানে আল্লাহ। প্রথমবারে আমার কাছে জিজ্ঞাসা করে ধন্য বাবার পূর্ণ ব্যক্তি, ধন্যবাদ দেই তারে, তিনি যেইভাবে জিজ্ঞেস করে কথা মন্দ না, আমি সবার মাঝে তাহার কথা কব্য বর্ণনা। আমার কাছে জিজ্ঞেস করে শোনেন বন্ধুগণ, আমি অল্প কথায় কথাগুলি করবো বিশ্লেষণ। তিনি যেইভাবে জিজ্ঞাসা করে যেইভাবে জিজ্ঞাসা করে জবাব দিব রাজা সরে, জবাব দিব রাজা সরে, জবাব দিব রাজা সরে, জবাব দিব রাজা সরে, শুনিবেন মিলে মিশে। বাগানে বাগানে রে বাগানে বাগানে রে বুলবুলি বসে। ও ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, প্রেম চাহে তোমার
কাছে বাগানে বাগানে রে বলি বসেছে গানে বাগানে বাগানে রে ভক্তরা বসেছে। শাস্ত্র ভেদে কত শুনি ভ্রমণ করে লক্ষ জনই মানুষের জন্ম পায়। যদি কোনো গুরু কৃপা হয় অত লক্ষ জনই ভ্রমণ করতে হয় না। আমি বলতেছি আপনার শোনেন, যদি কখনো কোনো গুরু মানুষের কৃপা হয়, দর্শন হয়, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, হযরত শাহজালাল শাহপরাণ, শাহ আলী বগদাদি, বাবা ভান্ডারী, বাবা চারতরিকা, বাবা বদর শাহ, বাবা সুলেমান ল্যাংটা, ওমর পাগল, ইলিয়াস সাগল বদনী, আমার হোসেন শাহ বাবা ওয়াইশপুরি, ওই রকম লোকের সাথে যদি দেখা হয়ে যায়, পলকের মধ্যে মানুষের রূপটা ধরে, আমি বলতেছি আপনার পশুর স্বভাব ছেড়ে দিয়ে তারপর মানুষের স্বভাব হয়। শোনেন, এর মাঝে তো অনেক আলোচনা। মৎস্যকীট জলে জলে জন্ম হয়েছিল, আমি আপনাকে জানাই। মৎস্য জন্ম কাটিয়া গেলে বৃক্ষ জন্ম পাই, বৃক্ষ জন্ম হইতে পাখি জন্ম হলো, কৃমিতে আবার আপনার জন্ম হয়েছিল, তারপরে পশুতে জন্ম বলি আপনার ধারে। একটা কথা না বললে এখানে প্রশ্নটা সম্পূর্ণ উত্তর হবে না, বলতেছি আসরে শুনি। নারদ মুনি কৃষ্ণ ভক্ত জিজ্ঞেস করেছিল, ও কৃষ্ণ তুমি আমাকে বলো কৃষ্ণ ভক্ত দর্শনে কি হয়? কৃষ্ণ বলেছিল যে জবাবটা তোমাকে আমি দিব না, আগামীকাল সকালে যার সাথে তোমার প্রথম দেখা হবে সে জবাব দিবে। পরের দিন নারদ মুনি ঘুম থেকে উঠে যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, দেখা একটা কাঠবিড়ালি গাছের মধ্যে বসে ওই কাঠ ঠুকরাইতেছে, গাছকে ঠুকরাইতেছে। জিজ্ঞেস করেছে, এই কাঠবিড়ালি তুই আমাকে বলতো কৃষ্ণ ভক্ত দর্শনে কি হয়? কাঠবিড়ালিটা ওখান থেকে নেমে এসে তার পায়ের কাছে এসে মরে গেছে। নারদ মুনি ভাবে এটা জবাব হলো না। কৃষ্ণের কাছে গিয়ে বলছে, আমি তোমাকে প্রশ্ন করলাম কিন্তু জবাব দিতে বললা যে আরেকটা যার সাথে দেখা হবে সে জবাব দিবে, তো কাঠবিড়ালির সাথে দেখা হলো, প্রশ্ন করলাম সে মরে গেল, আমি তো জবাব পেলাম না, জবাবটা পাবো কখন? কৃষ্ণ বলে যে তুমি আগামীকালকে অবশ্যই জবাবটা পাবে। পরের দিন নারদ মুনি রাস্তা দিয়ে যায় আর দেখে একটা গোবৎস গরুর বাচ্চা হয়েছে। ওই গরুর বাচ্চার কাছে গিয়ে নারদ মুনি জিজ্ঞেস করেছে, বলো কৃষ্ণ ভক্ত দর্শনে কি হয়? ওই গরুর বৎসটা গো বাচ্চাটা বলছে ওই নারদ মুনির পায়ের কাছে এসে আমি আত্মাহুতি দিলাম, সেও মরে গেছে, প্রাণ তেজেছে। বৎসটা মরে যাওয়ার পর এবার নারদ মুনি একটু গোসা হয়েছে, এই মিয়া আমি তোমার এই মশাই বারবার জিজ্ঞেস করি আর যাকে আমি গিয়ে তুমি আবার শিখাই দাও, আমি যারে প্রশ্ন করি সে মারা যায়, তুমি সত্য করে বলো কৃষ্ণ ভক্ত দর্শনে কি হয়? এবার শ্রীকৃষ্ণ বলছে, রাগ কইরো না, আগামীকালকে অবশ্যই জবাব পাবে। পরের দিন যখন নারদ মুনি যায় তখন শুনে একটা মানব সন্তান হয়েছে, ওই মানব সন্তান ওয়া ওয়া করে কাঁদছে, আর নারদ মুনি ওই কান্নার শব্দ শুনে ওই দিকে রওনা হয়েছে, গিয়ে দেখে ছোট্ট একটা কুড়ের ঘরের মধ্যে একটা শিশু বাচ্চা শুয়ে আছে। এই নারদ মুনি ওই শিশু বাচ্চাকে প্রশ্ন করেছে, বলো তো কৃষ্ণ ভক্ত দর্শনে কি হয়? তখন এই বাচ্চাটা বলতেছে, কৃষ্ণ ভক্ত দর্শনে মানুষের জন্ম হয়। বুঝতে পারলাম না। নারদ কয়, আমি বুঝতে পারলাম না। বলে, বুঝতে পারবা কেমনে? কাঠবিড়ালি দেখেছিলে তোমার আপনার নয়নে, তুমি একটা কাঠবিড়ালি দেখেছিলে গাছে? বলে হ্যাঁ। প্রশ্ন করেছিলে? বলে হ্যাঁ। বলে কাঠবিড়ালিটা আমি ছিলাম, আমি মরে গিয়ে পরে আবার তুমি একটা গরুর বাচ্চাকে জিজ্ঞেস করলে, ওই গোজনমটা আমার ছিল, তোমাকে দেখে গোজনম থেকে আবার আমি সরাসরি মানুষের জন্মে চলে আসি। তাই যদি কোনো গুরু মহাজন সাধু গুরু অলি আউলিয়ার দয়া হয়, অত জনম ঘুরতে হয় না, মানুষের জনম জায়গা হয়ে। এই কথাটি সবার মাঝে আমি আপনারে দিলাম কয়ে, আরো আমায় প্রশ্ন করে, ওরে পাগল মন, আমি সেই কথাও সবার মাঝে বলিব এখন। প্রশ্ন, এই দেহে 49 বায়ু, প্রাণবায়ু, অপ্রাণবায়ু, সমবায়ু, উদ্যান বায়ু, ব্যান বায়ু। আমি বলি আপনার ধারে 49 খণ্ডকে ভাগ লইল করে, তবে 5টি বায়ুকে প্রাধান্য দেওয়া হয়েছে। আমি আপনাকে জানাই, এটা দ্বাদশ বাহিরে, দ্বাদশ ভিতরে, যেটা আসা যাওয়া করছে। 12 আংলি বাহিরে, 12 ভিতরে।
যেটা সচরাচর আসা যাওয়া করছে, কিন্তু অনেকে দম টানতে পারে না, তার একটু কষ্ট হয়। যেমন আমি গান গাইতেছি সত্য, কিন্তু আমার কষ্ট হচ্ছে। ওরা ওই যে বাঁশি ঢোল বাজায় ঘেমে গেছে, আমি ঘামতেছি, বংশীবাদক আমার ইসলামী ভাই ঘেমে গেছে, কিন্তু শান্ত আবার ঘামে নিয়ে আজকে আবার দেখলাম যে ঘামে টানে না, নতুন নতুন বিয়ে করছে, ফ্যান লাগায় দিছে। মাঝে মধ্যে দেখি আবার ঝুমি, এই যে আমার নাতি, হ্যাঁ ঝুমে আর কি। আমি একটু আগে আমি দেখছি ঝুমতাছে, আমি কিরে ঝুমস কেন? কেবল হইলাম গানেরা শুরু হইল, এমনই তো ঝুমস। পরে কয় দাদা বুঝেন নাই, গত রাইতে ভালো ঘুমাইতে পারি নাই, ইশারা দিয়ে কইছে আর কি। মানে নাতনির লগে আসিল, দম ক্ষয় হইছে দম, তাই নাতনির কাছে যাই ওরে কম। যত বেশি যাইবা তত ক্ষয় হইব বেশি। আমি এর বেশি আর বলতে পারবো না, এই পর্যন্তই রাখলাম। অতএব এটাকে যে সাধন করতে পেরেছে, আমি তো অতটা জানি না বাবা, জানে আমার জহিরুল ইসলাম বদর চিস্তি বাবা, তার কাছে গিয়ে জানবেন, সে বলে দিবে। এটাকে যত কন্ট্রোল করা যায় ততই আপনার দেহের জন্য ভালো। এখনো বহু মানুষ আছে 90 বছরের 80 বছরের বুড়ো হয়ে গেছে, বোঝাটা নিয়ে হাইটা যায়। আর শান্তর মতো মানুষ মনে করেন 3 কেক গেলেই দুইলে পড়ে যায়। বয়স 18-19 হয়েছে, 19 বছর বয়সে পড়ে যায়। এই জন্য দেহের রত্ন রক্ষা করতে হয়। ওরে পাগল মন, এই পর্যন্ত এখানে আলোচনা রাখিলাম। বারণ বলে দেহের মধ্যে আছে নারী, আপনাকে জানাই ৭২,০০০ রকেট টানা বলি আপনার ঠাই। ৭২,০০০ রকেট টানা এই দেহের মাঝে আছে, হাজারো রকেট টানা, যে রক দিয়ে এই রক্তগুলি চলাচল করছে, এই রককে নারীও বলা হয়। তবে এই নারীদের মধ্যে 3 জনকে প্রাধান্য দিয়েছে বেশি। সেই নারী 3 জন হচ্ছে ইরা, পিঙ্গলা, সুশর্মা। ইরা, পিঙ্গলা, সুশর্মা, এই 3 নারীকে যে ব্যক্তি লপ্ত করতে পেরেছে, যে ব্যক্তি তাদেরকে সাধন বলে, তাদেরকে আয়ত্ত করতে পেরেছে, তিনি যা সাধন করবে সেই সাধন পূর্ণ হবে। এখানে কথাটা হলো, আমি যদি একটা কথার ব্যাখ্যা দিয়ে 1 ঘন্টা চলে যাবে। রাত্র ছোট, আমি আর বেশি কথা এর জন্য আমি বলতেছি না। শীতের রাত্রে হইলে বিচার গান গায়ে মজা, রাত্র বড় হয়, অনেক আলোচনা করা যায়। আর এই গরমের দিনে কোন সময় যে রাত্র শেষ হয়ে যাবে ঠিক ঠিকানা নাই। অতএব রাখলাম এইখানে এই কথা। আরো কথা কয়, মরা ঘোড়ায় বাজি মারে বলো না নিশ্চয়, যে ব্যক্তি গুরুর হাতে হাত দিয়েছে সেই মরা হয়ে গেছে। গুরুর হাতে যেদিন থেকে হাত দিয়েছেন সেদিন থেকে মরা। খবরদার, এই হাত দিয়ে কিন্তু কারো গালে চর মারা যাবে না, এই মুখ দিয়ে কিন্তু মিথ্যা কথা বলা যাবে না। মরায় যেমন কিছু ধরতে পারে না, চলতে পারে না, গুরুর হাতে যে হাত দিয়েছে সে ওই রকম মরা হয়ে গেছে। তুমি চোখ দিয়ে কু জিনিস দেখতে পারবা না, কু নজরে কারো দিকে তাকাইতে পারবা না, তুমি নাসিকা দিয়ে নিঃশ্বাস খারাপ জিনিসের ঘ্রাণ নিতে পারবা না। সবসময় গুরুর সেই গন্ধ তোমার মধ্যে যেন থাকে। কর্ণ দিয়ে কুকথা শ্রবণ করতে পারবো না, এই পা দিয়ে তুমি কুপথে চলতে পারবো না। এটা কি মরা বলা হয়েছে? যে গুরুর হাতে হাত দিল সে মরার মতো মরে গেল। সেই তো বাতি মারি গেলাম কথা কইয়া, যেহেতু আইছে মুক্তা সরকার আলে আপার পরক্ষী হইয়া, নাকি আলো আপা থাকলে তো আমি প্রশ্ন করতাম, যেহেতু আলে বেগম আলো আপা আসে নাই তার প্রশ্ন করতে হইব না, সকল তো টাকা পয়সা নিবই নাকি? এটা তো মানে আমি যদি কই যে না আমি একেবারে কি হুনুরে আমি তারে প্রশ্ন করব না, হ্যাঁ পক্ষ কিন্তু 2 জন, অন্য পালা হইলে তো তারা প্রশ্ন করতাম। তো অনেক শিল্পীরা আছে গুরু শিষ্যের পালা হইলে ওই শিষ্যের প্রশ্ন করে না, তার মানে হ্যাঁ বুঝায় যে আমি খুব বড়, ভাব ধরে বয়ে থাকে। হ্যাঁ এটা বিষয় এরকম না। পাল্লা গান, যেহেতু পাল্লা গান এর জন্য প্রশ্ন, আপনি আবার কোনো কষ্ট মষ্ট নিয়েন না। যদিও আমারে টাকা দিছে, মালা দিছে, ধন্যবাদ আপনারে, আমি নিতে চাইনি, জোর করে দিছে একরকমের, যাই হোক তারপরে ধন্যবাদ জানাই। তা প্রশ্ন থাকবে। সবাই তো খালি গুরু খুঁজে, কোন জায়গায় যামু রে, কোন জায়গায় গিয়ে গুরু ধরুম রে, কোন জায়গায় গেলে ভালো হয়, কি বাবা ভান্ডারি কাছে যামু, নাকি আটরশি যামু, না চন্দ্রপুরী যামু, নাকি ইলেশ শাহ বাবার কাছে যামু, নাকি সিরাজ শাহ বাবার কাছে যামু, মোর পাগলের কাছে যামু, 4 তরিকায় যামু, কোন জায়গায় গেলে জানি ভালো হয়, এরকম না বিষয়টা। আমগো এলাকায় একবার উঠছিল, রব উঠছিল যে অমুক পীরের কাছে গেলি বড় লোক কম যায়, মানে হেরা দৌড় মারে, খালি দৌড় মারে। আমি দেখছি কেন
পীরের কাছে মুড়ি দিলে বড় লোক কোন যায়, এলি খালি দূরে দূরে জায়গা। শিষ্যরা গুরু খুঁজতে লাগলো সারা বিশ্ব জুড়ে। আমার প্রশ্ন আপনার কাছে, একজন গুরু তিনি শিষ্য খুঁজতে লাগলেন, সেই শিষ্যের কি এমন গুণ ছিল? ছোট শিষ্যের কি গুণ যে গুরু শিষ্য খুঁজা বাহির করে? আমাদের তো খালি কোন সময় শিষ্য আইব আর আমার দরবার আবার আমার উপর রাগটা করে না, আমার দরবারের কথা কইতেছি, কত বড় বানামো, তাই না? এই চিন্তা আপনার নিয়ে থাকি। কিন্তু গুরু ভাবে যে না, আমার একটা শিষ্যের প্রয়োজন, কোথায় গেলে তাকে পাবো? আমি জানতে চাই কেন, শিষ্যের কি গুণ ছিল যে গুরু শিষ্যকে খুঁজে তারপর বাহির করলেন, তারপর তাকে শিষ্যত্ব দান করলেন, এবং একজন গুরুর একজন শিষ্য। একজন গুরুর কথা কি শুনেন নাকি আপনারা? একজন গুরুর একজন শিষ্য, আর কোন শিষ্য তার ছিল না। বিষয়টা কি? একটা কথা রাখলাম, আমার এই পর্যন্তই আলোচনা, এই পর্যন্তই আলোচনা। ইহার বেশি বলিব না, ইহার বেশি বলিব না, ইহার বেশি বলিব না, পরীক্ষা তাহার কাছে। বাগানে বাগানে রে বুলবুলি বসে বদল করো, বাগানে বাগানে রে ভক্তরা বসে, ও ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, প্রেমটা তোমার কাছে। বাগানে বাগানে রে বুলবুলি বসে গানে, বাগানে বাগানে রে প্রেমিকরা বসে। ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, প্রেম চাহে তোমার কাছে। বাগানে বাগানে প্রেমিকরা বসেছে বদরসা, বাগানে বাগানে রে প্রেমিক বসেছে।